দর্শক, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি মিরপুর আদর্শ বিদ্যা নিকেতন স্কুলের সামনে থেকে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা অনেকে জানেন যে আজকে বহুল প্রতীক্ষিত যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে এইটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিতে আসছে এবং আমি যে কেন্দ্র এখান থেকে যে কেন্দ্র থেকে দাঁড়িয়ে কথা বলছি সেটি হচ্ছে মিরপুর আদর্শ বিদ্যা নিকেতন। এখন পর্যন্ত বাজে দুপুর 1:55 এবং এই 1:55 মহিলা যে কেন্দ্র, এখানে মূলত পুরুষ এবং যে মহিলা কেন্দ্র রয়েছে এই কেন্দ্রে 101 নম্বর কেন্দ্রের 1 নম্বর কক্ষে 468টি ভোট রয়েছে। সেই 468 ভোটের মধ্যে এখানে ভোট কাস্টিং হয়েছে, যেটি ভোট করেছে সেটি হচ্ছে 164টি। আর 2 নম্বর কক্ষে ভোট করেছে এই 2 নম্বর কক্ষ ভোটার সংখ্যা হচ্ছে 468টি এবং ভোট পড়েছে এখন পর্যন্ত 136টি এখানে ভোট পড়েছে। এখানকার প্রিজাইডিং অফিসার জানালেন যে সকাল থেকে মূলত এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং এই আসনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি তথ্যে উঠে এসেছিল, কিন্তু সকাল থেকে স্ট্রাইকিং ফোর্স, আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা এখানে টহল দিয়েছেন। এই কারণে এলাকার শান্ত এবং সুষ্ঠু পরিবেশ এখানে বিরাজ করছে। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে উল্লেখ করতে চাই যেটি হচ্ছে এখানে সেনাবাহিনীরও টহল রয়েছে এবং সেনাবাহিনী, র্যাব, আনসার সদস্য এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সব সংস্থা রয়েছে এই সব সংস্থার সদস্যরা এখানে টহল দিচ্ছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। এখানকার আপনি ভোট দিয়েছেন? কখন ভোট দিয়েছেন? আচ্ছা, তো ভোটটা কাকে দিলেন? ভোটটা দিয়েছি ধানের শীষের আমিনুল্লাহকে। আচ্ছা, আপনি কি স্থানীয় বাসিন্দা? কোন এলাকায় বাড়ি আপনার? বাড়ি 2 নম্বর। আচ্ছা, তো আপনার কি প্রত্যাশা ধানের শীষ? আশা তো করি ধানের শীষে কাছে কেউ নেই। ও আচ্ছা, ঠিক আছে, ধানের শীষ পাইব না আর কে নাই। আচ্ছা, তো দর্শক আপনি একজন ভোটারের যে অনুভূতি আমরা জানতে পারলাম সেটি তিনি বলছেন যে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এলাকায় কেউ নেই এবং প্রতিদ্বন্দ্বী তেমন কেউ এখানে গড়ে ওঠেনি। এবং পাশাপাশি আরেকটি বিষয় অবগত করতে চাই যে এখানে যে মহিলা ভোটারও রয়েছে এবং অনেকে এখানে ভোট দিয়েছে। আপনি ভোট দিয়েছেন? কয়টার দিকে ভোট দিয়েছেন? সকাল 8:30 ভোট দিয়েছি। আপনি স্থানীয় বাসিন্দা? এখানে না, 14 আসনের বাসিন্দা। আচ্ছা, তো ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? ভোটের পরিস্থিতি অনেক ভালো, অনেক শান্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে? অনেক ভালো। আচ্ছা, দর্শক দেখলেন, একজন অনুভূতি প্রকাশ করলেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে নারী যে ভোটার রয়েছে তারাও এখানে ভোট দিতে আসছেন। ধন্যবাদ দর্শক, পরবর্তী ভোট কেন্দ্রে আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে।